কাকুলিস ঘরোয়া রান্নাঘর। বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো পেঁপে দিয়ে ধোকার ডালনা। তাহলে চলো দেখে নাও চটপট রেসিপিটা। পেঁপে দিয়ে ধোকার ডালনা বানানোর জন্য আমি এখানে দেখো 2 টুকরো পেঁপে নিয়ে নিয়েছি। এবার এই পেঁপে দুটোকে আমি এই গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নেব। দেখো, গ্রেটারের সাহায্যে পেঁপেটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি এখানে 1 চামচ মটর ডাল। এই মটর ডালটাকে আমি এভাবে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এবার কড়াইতে এই গুঁড়ো করে রাখা মটর ডালটা দিয়ে দেব, আর সঙ্গে দেব আমি 1 চামচ, যেহেতু আমি মটর ডাল গুঁড়ো করে দিয়েছি তেমনি ওই চামচেরই 1 চামচ বেসন আমি দিয়ে দেব। এবার দুটোকে আমি শুকনো খোলায় খুব ভালো করে একটু নেড়ে নেব। খুব ভালো করে আমি শুকনো খোলায় এটাকে নেড়ে নিয়েছি। এবার এটাকে আমি নাবিয়ে নেব। কড়াই থেকে আমি মটর ডাল এবং বেসনটা নাবিয়ে কড়াইটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। খুব সামান্য পরিমাণে আমি সর্ষের তেল এখানে দেব। তেলটাকে আমি একটু গরম হতে দেব। এই তেলের মধ্যে এবার আমি গ্রেট করে রাখা পেঁপেটা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি একদম লোতে রাখবো। আমার এখানে পেঁপের পরিমাণটা খুবই অল্প। তোমরা যদি চাও বেশি পরিমাণে করতে, তোমরা একটা বড় পেঁপে নিতে পারো। পেঁপেটাকে একটু কড়াইয়ের মধ্যে আমি নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা সরাবো। এবার আমি পেঁপের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যাতে পেঁপেটা সেদ্ধ হয়ে যায়। সামান্য পরিমাণে জল দেব। দিয়ে আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা সরিয়ে দেখব। এবার আমি শুকনো খোলায় ভেজে নেওয়া মটর ডাল এবং বেসনটা দিয়ে দেব। দিয়ে ভালো করে পেঁপেটার সঙ্গে মিশিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য লবণ, খুব সামান্য পরিমাণে লবণ, হলুদ, আর দিয়ে দেব চিনি। দিয়ে খুব ভালো করে একটু আমি নেড়ে চেড়ে নেব। যারা পেঁপে খেতে পছন্দ করো না, তারা একবার পেঁপেটাকে এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আশা করি মনেই হবে না যে পেঁপে দিয়ে ধোকার ডালনা খাচ্ছ। দেখো, আমার মন্ড একটা তৈরি হয়ে গেছে, কড়াই থেকে উঠে আসছে। এবার আমি এটাকে নাবিয়ে নেব। দেখো, কড়াই থেকে মন্ডটা নাবিয়ে আমি এইভাবে একটা প্লেটের মধ্যে সেট করে রেখেছি। এটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দিয়েছি। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি তেল মাখানো একটা
ছুরির সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নেব। দেখো কি সুন্দর স্মুথলি কেটে যাচ্ছে। তোমরা যে যেরকম ভাবে পারো শেপ দিয়ে নেবে। দেখো আমি এরকম ভাবে শেপ দিয়ে নিয়েছি। থিকনেসটা দেখো কত মোটা। এবার আমি কড়াইতে এগুলোকে একটা একটা করে ভেজে নেব। প্রত্যেক কটা ধোকার মধ্যে আমি দেখো কর্নফ্লাওয়ার কোট করে নিয়েছি। এবার আমি এগুলোকে গরম তেলে ভেজে নেব। দেখো দেখো কি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। দেখো ভেজে তুলে নিয়েছি। এবার আমি তেলেতে দিয়ে দেব গোটা গরম মশলা, গোটা জিরে, আদা কাঁচা লঙ্কা বাটা, জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। সঙ্গে দিয়ে দেবো নারকেল কুড়ো, দেব চিনি, মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দেবো সামান্য জল। এরপর দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কালারের জন্য আমি এটা ব্যবহার করি। তোমরা যারা আলু খেতে পছন্দ করো তারা ধোকার ডালনায় আলু দিতে পারো, আবার নাও দিতে পারো। কিন্তু আমি একটু আলু পছন্দ করি, তাই আমি আগে থেকেই কয়েক টুকরো আলু ভেজে রেখেছিলাম। সেই ভাজা আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি কয়েক মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। ঢাকনাটা সরিয়ে দেখব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আমার যে সমস্ত নতুন বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলো ইউটিউব থেকে দেখছো, তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আমার যে সমস্ত বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। মশলার সঙ্গে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আলুটাকে। এবার আমি এতে সামান্য জল দেব। এই রান্নাটা একটু গামাখা হবে। কিছুক্ষণের জন্য এটা আমি আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা সরাবো। সরিয়ে আমি এখন হলুদ দেব, সামান্যই হলুদ দেব। দিয়ে দেবো লবণ। কষানোর সময় আমি নুন হলুদ দিইনি, আমি এটা এখন দিলাম। আলুটা গলেছে নাকি আমি একটু দেখে নেব। আরেকটু হবে। আবার 2 মিনিটের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব।
ঢাকনাটা সরিয়ে দেখব, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। দেখি এবার আলুটা গলেছে কিনা। আলু গলে গেছে। এবার আমি ধোকাগুলো দিয়ে দেব। ধোকাগুলো দিয়ে দিয়েছি, এবার এগুলোকে একটু উল্টে পাল্টে নেব। এবার আমি দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে আমি ঢাকা দিয়ে দেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ধোকা আমার রেডি। এবার আমি পরিবেশন করব। এবার আমি ঢাকনাটা সরাবো। দেখো, এবার আমি একটা প্লেটে ঢেলে নেব। এগুলো কি সুন্দর গোটা গোটা আছে। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই পেঁপে ধোকার ডালনা? রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।